হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিভাবে খুব সহজেই পিৎজা বানানো যায়। এটা অনেকটাই টেস্টি হয় এবং অনেক সহজ বানানো। চলুন তাহলে কথা না বাড়িয়ে যাওয়া যাক পিৎজা বানানোর প্রসেসে। এখানে আমি 1 কাপ গরম পানি নিয়েছি, হালকা কুসুম গরম হতে হবে। তার মধ্যে দিয়ে দিব 1.5 চা চামচ চিনি দিয়ে ভালো মতো মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব আবার 1.5 চা চামচ ইস্ট দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে 20 থেকে 25 মিনিটের মতো ঢেকে রাখবো যাতে ইস্টগুলো অ্যাক্টিভ হয়। এটা হতে হতে ততক্ষণে আমরা মাংসটা রেডি করে ফেলি। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, ছোট ছোট করে কেটে দেখতেই পাচ্ছেন কিউব কিউব করে কেটে নিয়েছি। এতে এখন ম্যারিনেট করার জন্য দিয়ে দিব 1 চা চামচ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এবং 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, সাথে দেব 1 চা চামচ সয়া সস এবং 1 চা চামচ ভিনেগার দিয়ে এটাকে ভালো মতো মিশিয়ে এটাকে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিব। ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রস নিতে পারেন। 20 থেকে 25 মিনিট পর আমার ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিব 1.5 কাপের মতো ময়দা দিয়ে এটাকে খুব সুন্দরভাবে মাখতে হবে। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আস্তে আস্তে ময়দাগুলোকে সুন্দরভাবে ইস্টের সাথে মিশিয়ে সুন্দর করে মেখে নিতে হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতো একটু তেল নিচ্ছি, তেল নিয়ে আবার এটাকে ভালোভাবে মাখছি। এটাকে মাখা হয়ে গেলে আবার 2 ঘন্টার মতো আমরা রেস্টে রাখবো, ততক্ষণে এটা ফুলে ডাবল হয়ে যাবে। এদিকে আমি চুলায় ম্যারিনেট করা চিকেনটা বসিয়ে দিয়েছি। এটা রান্না হতে খুব বেশি টাইম লাগবে না, যেহেতু মাংসটা ছোট ছোট করে কাটা, এজন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করছি না, চিকেন থেকেই যে পানিটা বের হচ্ছে সেটাতেই রান্না হয়ে যাবে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো আমি আবার ঢেকে দিচ্ছি। ঢেকে ঢেকে রান্না করলে খুব দ্রুত রান্না হয়ে যায়। আমার চিকেনটা সুন্দর কালার এসেছে। বাস, আমার চিকেনটা রান্না হয়ে গেছে। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা রেস্টে রাখার পর দেখতেই পাচ্ছেন আর ময়দাটা খুব সুন্দর ফুলে ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে সুন্দরভাবে পাটির সাইড থেকে ছাড়িয়ে ভালোভাবে আবার কিছুক্ষণ মেখে নিব। আসলে পিৎজার ডোটা যত ভালোভাবে মাখা যায় ততটাই সফট হয় এবং খেতেও ততটাই নরম হয়। আপনারা চেষ্টা করবেন পিৎজার ডোটা খুব সফটভাবে মাখার জন্য, এতে পিৎজার রুটিটা অনেক সফট হয়। এখানে আমি একটা রুটি বেলার পিঁড়ি নিয়ে তাতে কিছু ময়দা ছিটিয়ে পিৎজার ডোটাকে আরও সুন্দরভাবে মেখে নিচ্ছি। 2 হাত দিয়ে ভালোভাবে মাখতে হবে যাতে এটার ভেতরে কোনো বাতাস না থাকে, এবং আমি আস্তে আস্তে পিঁড়িটার উপরেই 2 হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। তারপরে বেলুন দিয়ে সুন্দরভাবে এটাকে বেলে নিব। আমি যে প্যানটাতে পিৎজা বসাবো সেটার মধ্যে আমি এই রুটিটা নিয়ে এখন আস্তে আস্তে এটাকে সুন্দরভাবে প্যানটার সাথে সেট করে দিব। হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে বসাতে হবে যাতে সুন্দরভাবে বসে যায়। তারপর একটা কাঁটা চামচ নিয়ে হালকা হালকাভাবে এটাকে ছিদ্র করে দিতে হবে যাতে পিৎজার রুটিটাও না ফুলে যায়। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পিৎজা সস। এটা কিন্তু আমার ঘরে বানানো পিৎজা সস। আপনারাও এটা খুব সহজেই ঘরে বানাতে পারবেন, এটা ইনস্ট্যান্ট বানানো হয়ে যায়। আমি এটার লিঙ্কটা উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সুন্দর করে সসটাকে আমি স্প্রেড করে দিব চারিদিকে। এরপর আমি কিছু দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ, তারপর চিকেনটা দিয়ে দিচ্ছি যেটা রান্না করে রেখেছিলাম। এগুলো আপনাদের টেস্টের ওপর, কে কী দিয়ে খেতে পছন্দ করেন সেটা দিয়ে দিবেন। এখন আমি একটা ক্যাপসিকামের হাফ দিয়ে দিচ্ছি কেটে লম্বা লম্বা করে, আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি কিছু। এরপরে কিছুটা অরিগানো এবং একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব ঝালের জন্য। এখন এটার উপর দিয়ে আমি আরও কিছুটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটাকে ঢেকে দিয়ে আমি চুলায় বেক করব। এখানে আমি একটা প্যান আগে থেকে গরম করে রেখেছি, এটার উপরে আমি ওই পিৎজার প্যানটা বসিয়ে 20 থেকে 25 মিনিটের মতো মিডিয়াম হিটে বেক করব। ব্যাস, এই তো হয়ে গেল আমার পিৎজা।
আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন। দেখতে একটু এদিক সেদিক হলেও খেতে কিন্তু অনেকটাই টেস্ট হয়েছে এবং টেস্টের দিক থেকে আমি 100-তে 100ই দেবো। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন এবং আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।